হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে ঈদের পরের দিন। তো আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা করার পরে বল্টুর বাবা আমারে বলতেছে চলে জরিনা বেগম খেতে যাই, খেতে থেকে কিছু শাকসবজি নিয়ে আসি। কালকে তো অনেক মাংস পোলাও খাওয়া হয়েছে, রোস্টও খাওয়া হয়েছে। আজকে স্বাস্থ্যকর খাওয়ার জন্য এই জন্য আমরা শাক তুলতে গেছি। দেখেন কি সুন্দর কুমড়া শাক, একবারে সুন্দর কচি। শুধু লাউয়ের শাকের আগাইটা নিচে, মানে গোড়াটা নিচে না, যাতে খাইতে মজা লাগে আর কি। গোড়ার দিকেরটা তো শক্ত, এই জন্য মজা লাগে না। তারপর আমরা অনেকগুলো শাক নিয়ে এসেছি। দেখেন রাত্রেবেলা যে বৃষ্টি হয়েছে, একবার সব ভিজে শাক, এটা তরতাজা হয়ে গেছে। ক্ষেতের মধ্যে অনেকগুলো দেখেন হলুদ কালারের বিভিন্ন মানে ফুল গাছে উঠছে, মানে আগাছা ফুল আর কি। অনেক সুন্দর ফুলগুলো একবারে ফুটিয়েছে। এই জন্য আমরা মানে দেখতেও ভালো লাগতেছে ক্ষেতের মধ্যে আর কি। আমাদের ক্ষেতের মধ্যে আরো ধরেন বেগুন, কাঁচামরিচ, টমেটো, অনেক কিছুই আছে। তো আমরা সবগুলো একটু একটু নিয়ে এসেছি। যে মানে টমেটো গুলো ফাঁকি গেছে, ওইগুলো নিয়ে এসেছি। কাঁচামরিচ টরিচ এগুলো পাকছে, সব নিয়ে এসেছি আর কি। দেখেন আমাদের ক্ষেত, এই যে দেখেন টমেটো গুলা ফাঁকিয়ে বেশিরভাগ খাই ফেলে। টমেটো গুলো একটু ফাঁকা হইলে একটু ফাঁকিয়ে আসি খাই যায়, ফাঁকিয়ে দিয়ে গেছে টমেটো গুলার ভিতরে। এই দেখেন অনেকগুলো টমেটো আমরা পাইছি এখান থেকে। মাছা করে গিয়ে দিচ্ছে টমেটো গাছগুলো, বৃষ্টি এসলো আর মানে গাছটা ভাঙে নাই। কাঁচা টমেটো আছে এখানে। তো কাঁচা টমেটোটা আনিনি আমরা, শুধু ফাঁকা যেগুলো পাকছে এগুলো নিচ্ছি। আবার পাশে দিয়ে অনেকগুলো বেগুন গাছও আছে, প্রায় 8-10টার মতো। এগুলোর মধ্যে বেগুন ধরা শুরু করছে। বেগুনগুলো অনেক মজা, একবার কষি আর কি। পেঁপে গাছ টাছ অনেক কিছুই আছে বাগানের ভিতরে। এই যে দেখেন বেগুন গাছ, টমেটো গাছ, অনেকগুলো টমেটো খাইছি ক্ষেতের থেকে। এই যে দেখেন কাঁচামরিচ গাছ, এগুলা মরিচ ফাঁকি অনেকগুলো ফসিয়ে গেছে একবারে। দেখেন লাল টকটক আছে, অনেকগুলো মরিচ পাইছি এখান থেকে। দেখেন পুরা গাছ লাল হয়েছে ফাঁকা মরিচে, লাগতেছে অনেক মরিচ। মানে ফসিয়ে গাছের নিচে পড়ে আছে, গেছি না বৃষ্টির মধ্যে। এই যে দেখেন অনেকগুলো মরিচ পাইছি, বেগুনও পাইছি একটা। এই পুরা গাছ লাল হয়ে আছে একবারে, মানে সবগুলো একবারে সিজনের শেষ সময় তো এখন। এই জন্য মরিচগুলো পাকি গেছে, এগুলো দিয়ে ভর্তা করে খাওয়া যাবো। আলু ভর্তা টর্তা সব কিছুর মধ্যে দেওয়া যাইবো পোড়া মরিচগুলা। এই যে দেখেন অনেকগুলো টমেটো খাচ্ছি আমরা ক্ষেতের, একবারে তরতাজা টমেটো, বেগুন আর কাঁচামরিচ। এবার দেখেন আমরা সবজি নিয়ে আর শাক নিয়ে আমি আর বল্টুর বাবা বাসার মধ্যে আস্তে আস্তে চলে যাইতেছি। যাই আমরা এবার আমি শাকগুলো সুন্দর করে কাটি কুটি নিয়েছি আর কি। শাক খাইতে তো ধরেন মজা লাগে, মজা লাগলে গিয়েছে, কিন্তু অনেক ঝামেলা, ওইটা পরিষ্কার করে এটা কাটা লাগে। দেখেন আমি এবার সব কিছু রেডি করে নিয়েছি। ডাল দিয়ে ছোট ছোট যে আলু আছে, আলুটা দিয়ে বিভিন্ন রকম শুটকি দিয়ে আর শোল মাছের মাথা দিয়ে আমি শাকগুলো রান্না করবো। দেখেন আগে ফার্স্টে আমি পেঁয়াজটা দিয়ে দিছি, এবার মশলা টশলা দিয়ে মরিচ হলুদ দিয়ে তারপরে একটু পানি দিয়ে রেগুলারে ভালো করে কষাই নিবো আর কি। কষাই নিয়ে আমি এবার এগুলোর ভিতরে শুটকি গুলারে দিয়ে দেবো। কয়েক রকমের শুটকি আছে এখানে, শীতল শুটকি, লইট্টা শুটকি, চুরি শুটকি, তারপরে মাছের মাথাও আছে, দিয়ে দিছি অনেকগুলা, যাতে মজা লাগে খেতে আর কি। দেখেন একবারে নাড়াচাড়া করে গেড়ে দিতেছি। তারপর আবার আমি এটারে ডাকনা দিয়ে দেবো আর কি। দেখেন ডাকনা দিয়ে একবার ভালো করে সিদ্ধ হইলে তারপরে আমি এবার ডাল আর ছোট যে আলুটা আছে ওই আলুটা আমি দিয়ে দেবো আর কি। দিয়ে একবার ভালো করে আমি সিদ্ধ করে ফেলাম। তারপর আমি ডাকনা দিলে ভালো করে সিদ্ধ হবে আর কি। তারপর দেখেন একবারে ফুটে উঠছে, ফুটে ওঠার পরে আমি এর ভিতরে এবার টমেটো দিয়ে দেবো। দেখেন একবার গাছে যে পাড়িয়েছি, যে দেখছেন যে আপনারা, ওই টমেটোটা দিতেছি। তারপরে আমি দেখেন এই কি সুন্দর করে আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এবার আমি শাকটারে দিয়ে দেবো। এই যে দেখেন শাক, একবারে সবুজ তরতাজা শাক, কোনো রকম ঝামেলা নাই, ভেজাল নাই শাকের ভিতরে। তারপরে রসুন দিছি আর কাঁচামরিচ দিছি, বাগানের থেকে যে কাঁচামরিচ নিয়েছিলাম ওইগুলাই দিছি। একবারে সবকিছু নিজের ক্ষেতের সবজি আর কি, যেন খাইতে অনেক মজা লাগবো। এই যে দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে শাকটা, সুন্দর করে উলট পালট করে উপরটা নিচে, যাতে নিচের গুলোও পরে যায়, যাতে সুন্দর করে উপর নিচে সবকিছু সিদ্ধ হয়ে যায়। দেখেন একবারে সিদ্ধ হয়ে গেছে শাকটা আমার। এটা দেখেন এবার আমি মাছের মাথা দিয়ে, 2-3টা মাছের মাথা দিয়ে, শোল মাছ দিয়ে আমি তারপরে গাছের থেকে বেগুন, আগেও বাসার ভিতরে বেগুন ছিল খেতে, আবার নিয়ে এসেছি যে ওইখান থেকে এগুলো দিয়ে আমি এখন মাছের মাথায়, দেখেন মাছের মাথা, শোল মাছও আছে, এগুলো দিয়ে আমি এখন বেগুন দিয়ে রান্না করবো।
ওগুলো নাড়াচাড়া করে দেবো। অনেক মজা হয়েছিল তরকারিটা, শাকটা অনেক মজা হয়েছিল। তারপরে আমি বেগুনটারে দিয়ে দেবো। দেখেন সিদ্ধ হইলে মানে কষানি হয়ে গেলে আমি এবার বেগুনটারে একদম ভালো করে একবার কষি বেগুনটারে আমি দিয়ে দেবো। বেগুনের সাথে আমি টমেটোটারও দিয়ে দেবো। ওই যে বাগানের যে টমেটোগুলো আনছিলাম দুই তরকারির মধ্যে দিচ্ছি, এবার এখানে দিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে দিলে ওগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে মানে জিনিসটা কমে যাবে আর কি। দেখেন একবারে কমে গেছে, একবার সিদ্ধ হয়ে গেছে। অনেক কালারটা কত সুন্দর হয়েছে মাছের আর বেগুনের কালারটা। এগুলা দিয়ে মানে ভাত খেতে মজা লাগবে আর কি, অনেক মজা হয়েছিল।